হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি প্রণব স্যার আবারও উপস্থিত হয়ে গেছে একটা দারুণ জিকে সেট নিয়ে, তাই তো? আমাদের সামনে কেপি এবং ডব্লিউবিপির এক্সাম, সেটাকে সম্পূর্ণ মাথায় রেখে আমাদের সেট তৈরি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্টার্কটিকায় ভারতের স্থায়ী এবং কার্যকারী গবেষণা কেন্দ্র? ভারত, ভারতীয় আর্য, ভারতীয় দক্ষিণ গঙ্গোত্রী, ভারতীয় মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী ও মৈত্রী। ভালো করে দেখো, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্টার্কটিকায় ভারতের স্থায়ী এবং কার্যকারী গবেষণা কেন্দ্র? ভারতীয় আর্য, ভারতীয় দক্ষিণ গঙ্গোত্রী, ভারতীয় মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী ও মৈত্রী। বলো এর উত্তর কোনটা? এর উত্তর হচ্ছে ভারতী ও মৈত্রী। কি? ভারতী ও মৈত্রী। দ্বিতীয় কোয়েশ্চেন, গুগল সার্চ ইঞ্জিন কত সালে তৈরি হয়? 98, 97, 96, 95? 1995, 1996, 1997, 1998। গুগল সার্চ ইঞ্জিন কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখি তোমাদের অ্যান্সার এবার। বলো। এখনো খুলেই নেই আমি ইউটিউবটা, দেখিনি। দেখি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার করো। 2-98। বলো 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 বলো। নাইনটি 1998 সাল। যারা বলছো তাদেরটাই পারফেক্ট, অনেকে অ্যান্সার করেছো। তারপরে কোন সালে ভারতীয় রেলওয়ে কম্পিউটার রিজার্ভেশন ব্যবস্থা চালু করে? কম্পিউটারের মাধ্যমে রিজার্ভেশন ব্যবস্থা চালু করে ভারতীয় রেল কত সালে? 1995, 1989, 1986, 1992, 1992। কত সালে? 95-তে, 89-তে, 86-তে না 92-তে? বলো। বলো বলো বলো। 1986-তে। কত? 1986-তে। তারপরে নিউট্রনের আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কারে সম্মানিত হন? জেমস চ্যাডউইক, জে জে থমসন, রাদারফোর্ড, নেলস বোর। বলছে নিউটনের আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কারে সম্মানিত হন? জেমস চ্যাডউইক, জে জে থমসন, রাদারফোর্ড, নেলস বোর। এদের মধ্যে কে? বলো। বলো না গো, জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক, এটা হচ্ছে অ্যান্সার হবে কি? জেমস চ্যাডউইক। তারপরে বৈদ্যুতিক রোধের এসআই একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, জুল। বৈদ্যুতিক রোধের এসআই একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, জুল। এদের মধ্যে কোনটা? বলে ফেলো। 5 নম্বরে আসো, 5 নম্বর অ্যান্সার করো।
উপস্থিতি হয়ে যাও। উপস্থিত সংখ্যা খুব কম, আমি বুঝছি না কেন। কোশ্চেন হার্ডি হচ্ছে তাই, কোশ্চেন ভালো হচ্ছে তাই, না কোশ্চেন খারাপ হচ্ছে তাই? কিসের জন্য বলো তো? 5-এ সি বলছো, অহম। ম্যাক্সিমামরাই কারেক্ট, মানে ম্যাক্সিমাম কি বলবো, 99% কারেক্ট অ্যান্সার দিয়েছে অহম। গুড, থ্যাঙ্কস। পরের কোশ্চেন, রাসায়নিক সংশ্লেষণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিষ্ঠা করে রাসায়ন বিজ্ঞানের ভিত্তিকে স্থাপন করেন। রাসায়নিক সংশ্লেষণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিষ্ঠা করে রাসায়নিক বিজ্ঞানের ভিত্তিকে স্থাপন করেন। আর্নেস্ট রাদারফোর্ড, ডেমোক্রিটাস, জোসেফ এল প্রোস্ট, আইনস্টাইন, এল লাভোসিয়াস। কে বলো, বলে ফেলো। ডি, যারা ডি বলছো তাদেরটাই, হ্যাঁ মনে হচ্ছে না, এটাই ঠিক। আইনস্টাইন এর লাভোসিয়াস। দেখো কি, তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। কি বলা হয় তাকে? আধুনিক রসায়নের জনক। আইনস্টাইন অ্যান্ড ল্যাভোসিয়াস কি করেছিলেন? রাসায়নিক সংশ্লেষণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিষ্ঠা করে রাসায়নিক বিজ্ঞানের ভিত্তিকে স্থাপন করেন। পরের কোশ্চেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা গঠিত হয়েছিল 1969, 1962, 1971, 1975। এই যে 69, 72, 71 না 75, 62, 69, 71, 75, এই 4 সালের মধ্যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় গবেষণা সংস্থা, মহাকাশ গবেষণা সংস্থা? সরি, ভারতীয় গবেষণা না, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বলে ফেলো, বলো। একদম ইজি। হ্যাঁ, গুড ইভিনিং মাথুর। মাথুর আজকে পেইড ব্যাচে ছিলে? ক্লাস কি দেখা যাচ্ছিল? মাথুরকে বলছি। উপস্থিত হয়ে যাও। এটা 1969, কত? 1969। পরের কোশ্চেন, নিচের কোনটি আইনের বিষয়ে এবং, ভালো করে শুনবে, আইনের বিষয় এবং নাগরিক তদন্তের বিভিন্ন তথ্য শনাক্তকরণে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিজ্ঞানের প্রয়োগ? মনোবিজ্ঞান, মরফোলজি, ফরেন্সিক বিজ্ঞান, না ক্যালোলজি? কি বলি আমরা তাকে? বলো। হ্যাঁ, ইভিনিং। কালোলজি হচ্ছে সৌন্দর্যের অধ্যয়ন, সৌন্দর্যের মাধ্যমে কিভাবে সমাজ উপকৃত হবে। প্রাণী, উদ্ভিদ, অণুজীবী, এগুলো হচ্ছে ফরেন্সিক বিজ্ঞান। তাহলে এই দুটোর মধ্যে কোনটা? উত্তর হচ্ছে এই ফরেন্সিক বিজ্ঞান আলাদা, সরি, ওটা হচ্ছে মরফোলজি। ফরেন্সিক বিজ্ঞান হচ্ছে এইটা। কোনটা? এই যে কোশ্চেন, সেটা হচ্ছে ফরেন্সিক বিজ্ঞান। পরের কোশ্চেন, ভরবেগের পরিবর্তনের হার কি? ভরবেগের পরিবর্তনের হার কি? ক্ষেত্রফল, চাপ, বল, বেগ। ক্ষেত্রফল, চাপ, বল, বেগ, কোনটা? বলো। ভুলে গেলে হবে না, তোমরা পারবা, আমি জানি তোমরা পারবা। উপস্থিত হয়ে যাও, বারবার বলছি কিন্তু উপস্থিত হও। বলো। অরিন্দম দাস, গুড, হলদিয়া থেকে, থ্যাঙ্কস। অরিজিৎ সপ্তপী, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, আমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে। অজন্তি রাও, অজন্তি কি বললো আমি বুঝতে পারলাম না। এম, আজকে ক্লাস হলে কি
সোনিয়া খাতুন বি বলছো, আচ্ছা ফরেন্সিক আগেরটা হয়ে গেছে, এটা বলো এটার উত্তর কি? আমার মতে টতে না, উত্তর কি হবে তাই বলো, বলো উত্তর কি হবে, বলো বলো বলো, তোমরা পারবে, আমি জানি তোমরা পারবে। বল বল। নিচের নদী এবং এর উৎপত্তি সম্পর্কিত কোন জোড়াটি ভুলভাবে মিলেছে? তাপ্তি সাতপুরা রেঞ্জ থেকে, গোদাবরী ত্রয়ম্বকেশ্বর থেকে, কৃষ্ণা মহাবলেশ্বর থেকে, না মহামতি তালাকা কাবেরী থেকে? কোনটা মিলছে বলো। স্যার কালকে ক্লাস হয়নি কেন? কাল আমার ছুটি থাকে গো, মঙ্গলবার আমার ছুটি। আমার বলো। তাপ্তি সাতপুরা রেঞ্জের থেকে উৎপত্তি, এটা ঠিক। গোদাবরী এটাও ঠিক। এটা হচ্ছে মহানদী, হচ্ছে সি হাওয়া, ছত্তিশগড়ের সিউহা পর্বত থেকে উৎপত্তি হচ্ছে সি হাওয়া, সেই জন্য এটা এখানকার কোশ্চেন অনুসারে ভুল। পরের কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র, নর্মদা, গঙ্গা, গোদাবরী? ভারতের দীর্ঘতম নদী কোনটা বলো। ব্রহ্মপুত্র অনেক 2900, কিন্তু ভারতে অবস্থিত মাত্র 916 কিমি। সব থেকে দীর্ঘতম নদী ভারতে হচ্ছে গঙ্গা, 2510 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত, 2510 কিলোমিটার। পরের কোশ্চেন, রাজস্থানের নিম্নলিখিত কোন নদীর অর্থ স্থানীয় ভাষায় বনের আশা? রাজস্থানের নিম্নলিখিত, ভালো করে শোনো, রাজস্থানের নিম্নলিখিত কোন নদীর অর্থ স্থানীয় ভাষায় বনের আশা? মাহি নদী, বনাস নদী, মেন্ধা নদী, সোম নদী? কোনটা বলো। অনেকদিন পর 100 ক্লিয়ার হলো দেখছি, থ্যাঙ্কস। ক্লাস ভালো লাগলে লাইক করবে। 12তে আসো, 12 বানস, বানাস, গুড। অনেকে বলছো এ মাহি, গুড। 12 বি বলছে বানস, গুড। আমি সবই গুড বলছি, কিন্তু উত্তর হচ্ছে বানস। রাজস্থানের দীর্ঘতম নদী হচ্ছে বানস, রাজস্থানের দীর্ঘতম নদী। এবং এর কোশ্চেন কি ছিল? রাজস্থান নিম্নলিখিত কোন নদীর অর্থ স্থানীয় ভাষায় বনের আশা? বানস নদী। পরেরটা, ভারতের কোন রাজ্যের ভৌগোলিক ক্ষেত্রফল সর্বাধিক আয়তনে? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার? সর্বাধিক কোনটা বলো, সবার জানা উচিত। সব থেকে বড় কোনটা সর্বাধিক আয়তনে? এটা জানলেই তো হয়ে যাবে। গঙ্গা ভারতের 2.25 কিলোমিটার দূরত্ব জুড়ে প্রবাহিত হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী। গুড কবিতা। কিন্তু একটা ভুল হয়ে গেছে কবিতা, আজকে তোমার একটা আজকে তোমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, চাপ নেই, পরের ক্লাসে চলো চলো চলো। মাহি তো বলিনি, মাহি হবে। উপস্থিতি হও, উপস্থিতি হও, উপস্থিত হয়ে যাও। উপস্থিতি সংখ্যা খুবই কম। বলো এটার উত্তর বলো। ভারতের কোন রাজ্যের ভৌগোলিক ক্ষেত্রফল সর্বাধিক? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার? বলো। এটা কি? রাজস্থান, রাজস্থান। পরেরটা, বিখ্যাত কৈলাসের মানস সরোবর যাত্রা, কৈলাস মানস সরোবর যাত্রা ড্যাশের মধ্যে দিয়ে যায়? নীতি পাস, লিপু লেক পাস, লাম্পিয়া ধুরা পাস, বারহতি পাস? কোথার কার মধ্যে দিয়ে যায় বলো।
পারবে তোমরা। 14তে আসো, 14, 13 হয়ে গেছে। উপস্থিতি হও, উপস্থিত হয়ে যাও, বারবার বলছি। দুর্দান্ত ক্লাস চলবে প্রতিদিন এবার থেকে। তোমরা ক্লাসগুলো পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে নেবে, কোশ্চেনগুলো, আর কিছু না। পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে নিও যে হুবহু কমন কেন লেখা থাকে শব্দটা। এটার উত্তর হচ্ছে লিপু লেক পাস। কি? লিপু লেক পাস। তারপরে পরের কোশ্চেন, ভ্যালি অফ কিংস কোথায় অবস্থিত? মিশর, নাইজেরিয়া, ইউনান, তুর্কি। ভ্যালি অফ কিংস কোথায় অবস্থিত? ভ্যালি অফ কিংস কোথায় অবস্থিত বলো। ভ্যালি অফ কিংস সবার জানা উচিত এটা, যারা পড়াশোনা করছো। স্যার আজকে পেইড ব্যাচে ক্লাস হলো? হ্যাঁ ক্লাস হয়েছে, কিন্তু তোমরা দেখতে পাও না। আমি ক্লাস করে গেছি, তোমরা রেকর্ডিংটা একটু দেখে নেবে। অনেকটা কারেকশান ছিল আজকে, হ্যাঁ কিছুটা কারেকশান করে দিয়েছি। যাই হোক, আজকে কিছু করার ছিল না। স্যার আজকে এসএসসি জিডি ক্লাস হয়নি কেন? আমি তো জানি না। ও এসএসসি জিডির ক্লাস হয়েছে, তোমরা হচ্ছে দেখতে পাওনি। তোমরা দেখে নেবে, পরে রেকর্ডিং সেখানে চলে আসবে। যেহেতু অ্যাপসের কাজ চলছে তাই এই একটা দিনই। পনেরো রে বলছো, মিশর, গুড। প্রত্নতাত্ত্বিক স্থান এটা একটা, ফেরাউদের অনেক কিছু অবস্থিত। ভ্যালি অফ কিংস, ভ্যালি অফ কিংসে রয়েছে মিশরের প্রত্নতাত্ত্বিক একটা স্থান। পরেরটা, উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার পিরামিডে কি থাকে? সংকীর্ণ ভিত্তি এবং চওড়া শীর্ষ, প্রশস্ত ভিত্তি এবং প্রশস্ত শীর্ষ, প্রশস্ত ভিত্তি এবং সংকীর্ণ শীর্ষ, সংকীর্ণ ভিত্তি এবং সংকীর্ণ শীর্ষ। খুব ভালো করে মনে রাখো, মানে প্রশ্নটা পড়ো। উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার পিরামিডে কি থাকে? জনসংখ্যাকে যে পিরামিড সাজানো হচ্ছে, সংকীর্ণ ভিত্তি, ছোট থেকে চওড়া শীর্ষে, মানে এখানে ছোট এইভাবে মোটা হয়ে যাবে না, প্রশস্ত ভিত্তি প্রশস্ত শীর্ষ? বলো কোনটা? ভালো করে কোশ্চেনটা পড়ো, পরে অ্যান্সার করো। কীরকম? এই সংকীর্ণ ভিত্তি চওড়া শীর্ষ মানে সংকীর্ণ, এই যে এরকম হবে, এরকম, এটা এরকম হতে পারে না। প্রশস্ত ভিত্তি প্রশস্ত শীর্ষ, প্রশস্ত ভিত্তি মানে দুটোই ছোট, কিন্তু এরকম এরকম একটা স্টেপ হতে পারে। সংকীর্ণ শীর্ষ, ঠিক আছে, মানে কীরকম দেখো, এই যে, ঠিক আছে, এরকম যেতে পারে না। সংকীর্ণ ভিত্তি সংকীর্ণ শীর্ষ, সংকীর্ণ ভিত্তি ওই একই ওরকম দেখাবে। তাহলে কোনটা বলো? এর উত্তর হচ্ছে এইটা, মানে সি। এর উত্তর কি? সি। পরের কোশ্চেন, নিচের কোন মহাদেশটি হাজার ভাষার দেশ নামে পরিচিত? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ। হাজার ভাষার দেশ নামে কে পরিচিত? হাজার ভাষার দেশ নামে কি পরিচিত বলো। সতেরোতে আসো, 17 ডি, ভ্যালি অফ কিংস মিশরে। হ্যাঁ অবশ্যই কবিতা মণ্ডল, আমরা জানি, অনেক আগে বলে এসেছি। 17 সি বলছো, এশিয়া, বলো কোনটা? পারবে তোমরা, পারবে, সবাই পারবে। আবার বিভিন্ন উত্তর দিচ্ছ, মানে কারোরটা ঠিক হচ্ছে। আফ্রিকা দ্বিতীয় জনবহুল মহাদেশ, আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম জনবহুল মহাদেশ। এই আফ্রিকাকে বলা হয় হাজার ভাষার দেশ। কি ভুলটা করলো অনেকে? হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন কত সালে ভেঙে যায়? একদম ডিরেক্ট কোশ্চেন, সোভিয়েত ইউনিয়ন কত সালে ভেঙে যায়? 1991, 1880, 2000 না 1900? বলো, সোভিয়েত ইউনিয়ন কত সালে ভেঙে যায়? বলতেই হবে তোমাদের, সোভিয়েত ইউনিয়ন কত সালে ভেঙে যায় বলো। একদম ইজি কোশ্চেন।
সোভিয়েত ইউনিয়ন কত সালে ভেঙে যায় বলতে হবে তোমাদেরকে। পূরবী নন্দী 1991 বলছো, বাপ্পা 80 বলছো, স্বপ্না বি বলছো 1991 বলছো, কৌশিক টুম্পা খাতুন হাসছে, চন্দন 18 বি বলছো, অনির্বাণ এ, আশিস বিশ্বাস 91 বলছো, আফ্রিকা হবে, আফ্রিকাতে চলে 18 কোশ্চেনে আসো। 18 যারা এ করছো তাদেরটাই ঠিক। 1991 কত? 1991। পরের কোশ্চেনে আমরা চলে যাব। 1986 সালে নিচের কোন দেশে যুক্তরাজ্যের শাসন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়? মানে ইংল্যান্ডের। 1986 সালে নিচের কোন দেশে যুক্তরাজ্যের শাসন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়? 1986 সালে কে স্বাধীনতা পায় যুক্তরাজ্য থেকে, ইংল্যান্ড থেকে? অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কানাডা। বলো কে? কে? 19-এ আসো। 19 নম্বরে চলে আসো এবং আমি আশা করব তোমরা পারবে। এটা আমি পারবো না, এবার আপনি বলুন। আমি বলে দিয়েছি 19-এরটা বলো। 19-এর না, আমি তো বলবোই পরিমণি। 19-এর ডি না গো, 19-এর এ অস্ট্রেলিয়া। 19-এর কোনটা? এ অস্ট্রেলিয়া। তারপরে বিশ্বের কোন মহান ব্যক্তিত্ব ফেরার নামেও পরিচিত ছিলেন? ফেরার কে পরিচিত? সবার জানা উচিত। অ্যাডলফ হিটলার, ভ্লাদিমির লেনিন, জোসেফ স্ট্যালিন, নেপোলিয়ন বোনাপার্ট। তাই তো? জার্মানির লোক, রাশিয়ার লোক, ফ্রান্সের লোক। কে? অ্যাডলফ হিটলার ছিল, স্ট্যালিন ছিল, লেনিন ছিল, না নেপোলিয়ন বোনাপার্ট ছিল? বলো, এটা সবার জানা উচিত। তিনি উপাধি গ্রহণ করছেন ডেট ফুয়ারার। বলো 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 বলো। ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লাভে, তাই না? বলো বলো বলো, সব সেরকম বলছি। বলো তাড়াতাড়ি। স্যার এক্সাম কবে হবে? এখনো শিওর ডেট বলা হয়নি। হিটলার, তাই নাকি? বিকাশ মাইতে আবার সি বলছে, প্রকাশ বি বলছে, অভিজিৎ এ বলছে, অনেকেই এ বলেছে। হিটলারকে অনেকেই বলেছে। কৌশিক মণ্ডল এন্ড হিটলার বলছে, মঙ্গল হিটলার বলছে, অ্যাডসার্মি হিটলার বলছে। স্যার সব যদি জানতাম তাহলে তো এতদিনে চাকরি করতাম রেখা। অবশ্যই, ভালো উত্তর। সিঙ্গাম হিটলার বলছে, বিরবল। আচ্ছা, এর উত্তর হিটলারই। এর উত্তর কত? হিটলার। গুড, অ্যাডলফ হিটলার। তারপরে মহাত্মা গান্ধী কবে ভারতে প্রত্যাবর্তন করেন? জানুয়ারি 1915, মার্চ 1930, জুন 1890, জানুয়ারি 1917। কোন সালে মোহনদাস করমচাঁদ গান্ধী কার ডাকে আসলেন? মহামতি গোখলের ডাকে ভারতবর্ষে ঢুকলেন কবে? বলো স্যার। হ্যাঁ বলো। মঙ্গল রায় কি বলছে? মাথুল্লাহার মেইন ক্যাম্প, একদম হিটলার মেইন ক্যাম্পে, ফিলোসফি স্টাডি। বলো বলো। 1915, তাই ভাবো তো একবার। 1915, 1917 মনে করো। উনিশশো 17 না 1915, এই দুটোর মধ্যে হবে। ঠিক আছে, 1915 অনেকেই বলছে, 1917 কিছু কিছু মানুষ বলছো। বলো 1915 কার ডাকে আসে? মহামতি গোখলের ডাকে। কোথার থেকে আসে? দক্ষিণ আফ্রিকা থেকে। কোথার থেকে আসে? দক্ষিণ আফ্রিকা থেকে। কে আসে ভারতবর্ষে? মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী। মনে থাকবে। তারপরের কোশ্চেন, 1919 সালের রাওলাট আইন কি ছিল? 3 বছরের জন্য বিচারের পরে আটক,
মামলার শুনানি নেই, বিনা বিচারে 3 বছরের জন্য বন্দীদের আটক রাখা, রাজনৈতিক বন্দীদের 2 বছরের জন্য বিনা বিচারে আটক রাখার অনুমতি দেয়। ভালো করে শোনো, রাওলাট যা ইয়েতে কিন্তু জালিয়ানবাগের হত্যাকাণ্ড, তাই তো? সেই রাওলাট আইনের কি ছিল? একটা আমরা জানি সন্দেহভাজন কোনো ব্যক্তিকে তুলে নিয়ে যাবে, কোনো বিচার হবে না। আর এইটার মধ্যে কোনটা? 3 বছরের জন্য বিচারের পরে আটক, 3 বছরের জন্য বিচারের পরে আটক করতে হবে। মামলার শুনানি নেই, বিনা বিচারে 3 বছরের জন্য বন্দীদের আটক রাখা, না রাজনৈতিক বন্দীদের 2 বছরের জন্য বিনা বিচারে আটক রাখার অনুমতি দেয় রাওলাট আইন। বলো দেখি তোমাদের অ্যান্সার কি করতে পারো তোমরা। ভালো লাগবে যদি তোমরা পারো, আরও ভালো লাগবে যদি তোমরা সব অ্যান্সারগুলো পেরে একদিন প্রতিষ্ঠিত হয়ে যাও, তাই না? বলো 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 বলো। ক্লাস ভালো লাগলে ক্লাসটা লাইক করবে, কিন্তু বারবার বলছি ক্লাস ভালো লাগলে ক্লাস লাইক করবে। বলো 22-এ সি বলছো বিনা বিচারে, দেখি ম্যাক্সিমামই সি বলেছে, দেখি অন্য কিছু হলে দেখবো। ইনস্টাম ইন্ডিয়া বি বলছে, বি বলেছে অনেকে, ম্যাক্সিমাম সি বলছে, সি রাজন সবই সি বলছে। কালকে ক্যানন, কালাকানন, হ্যাঁ হতে পারে কালাকানন, না সে সব আলাদা। 22-এর সি, 22-এর বি বলছে কে? বিস্টারম, অ্যাডলফ হিটলারও আগে। 22-এর সি, 22-এর সি, 22-এর সি ম্যাক্সিমাম। নীতিশ সান্যালি বি বলেছে, মাই ভিডিও মাই লাইফ সি বলছে, বাবল ডি হবে। একজনও ঠিক বলেনি। বিনা বিচারে 3 বছর না 2 বছর, রাজনৈতিক বন্দীদের ওপর 2 বছরের জন্য বিনা বিচারে আটক রাখার অনুমতি দেয় সাইমন রাওলাট আইন। 3 বছর, ছি 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 ছি। আর কবে পড়াশোনা হবে? তারপরে কোশ্চেন পড়ো। 2024 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কোন দুটি দেশের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? আবারও শোনো, 2024 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কোন দুটি দেশের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন? দুটো দেশের সাথে, একপাক্ষিক না দ্বিপাক্ষিক। মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মানে আমেরিকা ইংল্যান্ড, পোল্যান্ড না ইতালি, পোল্যান্ড এবং জার্মান, জার্মানি এবং ফ্রান্স। বলে ফেলো কোনটা? বলো বলো বলো। কার কার সাথে? ইউক্রেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কোন দুটি দেশের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কদিন আগে যুদ্ধ করে গেল রাশিয়ার সাথে। পোল্যান্ড ইতালি, পোল্যান্ড জার্মান, জার্মান ফ্রান্স। কার সাথে? একদম ইজি কোশ্চেন, কিন্তু একদম ভালো কোশ্চেন। এবং যারা পড়াশোনা করো, একটু পেপার টেপার পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তারা এটা জানতে পারবে। বলো আচ্ছা, প্রবলী নন্দী কী হয়েছে? প্রবলী মন্ডল মাথুরকে ডাকতে হবে কেন? মাথুরা বলো। 23-এর এ বলছো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, কেন দিয়া? আমিও অ্যান্সার করছি না। নিরাপত্তার জন্য কি দরকার হবে তার? মার্কিন যুক্তরাষ্ট্রকে দরকার, যুদ্ধের জন্য সাহায্যের জন্য দরকার নিরাপত্তার, সেমন না পাশাপাশি দেশগুলোকে দরকার হয় নিরাপত্তার জন্য মূলত। বলো স্যার আমার একটা প্রশ্ন ছাড়া সব ভুল হতে পারে বিষ্ণু, মাঝে সাঝে হয় এগুলো, কোনো চাপ নেই। বলো 23-এটা জার্মানি ও ফ্রান্সের সাথে করেছিল দ্বিপাক্ষিক চুক্তি। 24 গুগল ডুডল লেখার সিস্টেমকে উৎসর্গ করে হাঙ্গুল দিবস উদযাপন করে মার্কিন, কোরিয়ান, আফ্রিকান, অস্ট্রেলিয়ানরা। কারা? বলো কারা? কোন গুগল ডুডল লেখার সিস্টেমকে উৎসর্গ, মানে কোন দেশের লেখার সিস্টেমকে? মার্কিন, কোরিয়ান, আফ্রিকান, অস্ট্রেলিয়ান, কোন দেশের? বলো। এটা তো তোমাদের পারা উচিত। তোমরা থাকো সবসময় গুগলে, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তোমাদের তো পারা উচিত। বলো টাইপিং মিস্টেক স্যার? হ্যাঁ হতে পারে, তোমারটা হতেই তো পারে। সিনা আফ্রিকান,
কোরিয়ান, কোরিয়ান, উত্তর কি? কোরিয়ান। তারপরে লাস্ট কোশ্চেন আজকে, 2024 সালের 1 মার্চ থেকে আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় শুরু হবে? গীতা মহোৎসব কোথায় শুরু হবে? দেখো 2024 সালের 1 মার্চ থেকে আন্তর্জাতিক গীতা মহোৎসব, আন্তর্জাতিক গীতা মহোৎসব মাথায় থাকতে হবে কিন্তু, মানে হয়ে গেছে সেটা। কুরুক্ষেত্র, কলম্বো, বারাণসী, কাঠমান্ডু, কোথায় বলো? আন্তর্জাতিক গীতা মহোৎসব বলে ফেলো। পঁচিশে আসো, 25। কুরুক্ষেত্র ভারতে, কলম্বো শ্রীলঙ্কাতে, বারাণসী ভারতে, কাঠমান্ডু নেপালে, কোথায় হতে পারে? কলম্বো তো বৌদ্ধ ধর্মাবলম্বী, কাঠমান্ডুতে, নেপালে তো আছে হিন্দু, তাহলে কোথায় হতে পারে বলো? বারাণসী টারাণসী উত্তর দিচ্ছ। রেখামণ্ডল বি বলছে কলম্বো, ড্রিমগার্ল সি বলছে, অনেকেই বলছে। আচ্ছা, রেখারটা এখনো অবধি ঠিক, আরও অনেকে বলেছে তাদেরটাও ঠিক, কলম্বো। আমার শুধু রেখারটাই চোখে এসছে, ঠিক আছে, রেখারটা পারফেক্ট আছে। বিষ্ণুরটা ঠিক আছে, বিষ্ণু ঠিক বলেছে। বাপ্পা মন্ডারি ঠিক বলেছে, ঠিক আছে, অনেকেই ঠিক বলছে। এই যে কাজল বর্মন ঠিক বলেছে। যারা বি বলেছে তাদেরটাই পারফেক্ট। এটা 1 মার্চ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়ে গেছিল, কলম্বোতে। ক্লিয়ার? আচ্ছা, আজকের মতো ক্লাস এখানেই। আবার দেখা হবে তোমাদের সাথে কবে? আগামীকাল ঠিক ওই 6টা, যে টাইমে আসি, 6টা 9, 10, ঠিক আছে, ওই টাইমে ঢুকে যাবো তোমাদের সঙ্গে আরও একটা দুর্দান্ত ক্লাস নেই। তবে এখনকার ক্লাসগুলো হবে সত্যিই দুর্দান্ত। তাহলে আমাদের কেপি এবং ডাব্লিউবিপির এক্সাম একদম সামনে, কি আমাদের চাকরি আমাদের পেতেই হবে, ফোকাসটা ওখানেই রাখতে হবে। আচ্ছা আসি, টাটা, মন দিয়ে পড়াশোনা করো, বাই।